লাস্ট দুদিন ধরে আমরা ইন্ডিয়ান মার্কেটে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি এবং ইন্ডিয়ান মার্কেটে যদি নিফটি দেখি, নিফটি এখান থেকে দুর্দান্ত মুভমেন্ট হয়েছে লাস্ট দুদিনে এবং আজকে গ্যাপ ওপেন হয়, গ্যাপ ওপেন হওয়ার পরে কন্টিনিউ উপরের দিকে মুভমেন্ট হয়েছে। দেখুন এই চার্টটা আগে থেকে আমি প্লট করে রেখেছিলাম, আগে থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছিলাম এটা নিফটিতে, যে এখান থেকে একটা বাউন্স যদি আসে, কারণ প্রথমে দেখুন আমি লাস্ট যে ভিডিও বানিয়েছিলাম সেখানে উইকলি চার্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। নিফটিতে উইকলি যদি আমরা দেখি, নিফটি এখান থেকে উইক ছিল, মানে দুর্বল ছিল নিফটি, এবং এখান থেকে কন্টিনিউ নিফটিতে উপরের দিকে মুভমেন্ট। এই মুভমেন্টটা হতে পারে যে বিহার ইলেকশনের জন্য। দেখুন দু তিনটে নিউজ কারণ আছে, সেই কারণগুলোর মধ্যে যদি আমরা দেখি তার মধ্যে একটা বিহারের ইলেকশনের আজকে গতকাল এক্সিট পোল এসেছিলো এবং তারপরে সব পজিটিভ এক্সিট পোলই হয় এবং শুক্রবারের রেজাল্ট আছে বিহারে, শুক্রবার সকাল থেকে রেজাল্ট সেশন চালু হয়ে যাবে। এরপরে যদি আমরা দেখি আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তিনি ট্যারিফ যেগুলো 50% উপরে ট্যারিফ ছিল ইন্ডিয়ার উপরে, সেই ট্যারিফ তিনি এখান থেকে আপাতত রিমুভ করার কথা বলছেন। রিমুভ করা মানে কি, ট্যারিফ সেখান থেকে কমাতে পারে, যেটা এক্সট্রা 25% রাশিয়ার থেকে তেল নেওয়ার জন্য যেটা হয়েছিল সেটা কমাতে পারে, কমাতে পারে না, কারণ অলরেডি ইন্ডিয়া রাশিয়ার থেকে তেল নেওয়া অনেকটাই কমিয়ে দিয়েছে। তো এই পরিস্থিতিতে ইন্ডিয়ান মার্কেটটা পজিটিভ মুভ দেখিয়েছে এবং আমাদের মার্কেটে যদি আমরা দেখি লাস্ট 3 দিন ধরে কন্টিনিউ পজিটিভ সাইডে মুভমেন্ট এবং নিফটি দাঁড়িয়ে আছে আজকে ক্লোজিং বেসিস যদি দেখি 25,875। তো এখান থেকে মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে, আজকে যেমন 25,930, 932 এই লেভেল পর্যন্ত মার্কেট গেছিলো, মানে এখান থেকে 25,930 মানে ধরুন আজ 70 পয়েন্ট গেলে 26,000-এর লেভেল, ঠিক আছে। তো এখান থেকে 26,000-এর লেভেল খুব কাছের লেভেল। তো আগামীকালে ট্রেড প্ল্যান কীভাবে করতে পারবো সেটা নিয়ে আমি ডিসকাশন করব। অলরেডি গ্যাপ আপ হতে হতে মার্কেট উপরে যাচ্ছে, ইট ইজ নট এ গুড সাইন, ঠিক আছে, এই সাইনটা ভালো নয়, তবে মার্কেট উপরে যাচ্ছে। এফআইআই কন্ট্রিবিউশন যদি দেখি মার্কেটে, আজকের মার্কেটে ডিআইআইও তো বাই করেছে, এফআইআই যদি দেখি ফিউচার মার্কেটে নতুন করে বাই করেনি, বাট শর্ট কভার করেছে, যে শর্ট পজিশন তাদের ছিল সেই শর্ট পজিশন কভার করেছে, দ্যাট মিনস বাইংয়ে আপনি বলতে পারেন, শর্ট পজিশন কভার করা এক প্রকার বাইংয়ে করা, বাট নতুন করে কিছু বাই করেনি, তাদের যে সেল পজিশন ছিল সেল পজিশন কভার করেছে অনেক। এবং যদি ফিউচারের ক্ষেত্রেও দেখেন সে এক কন্ডিশন বাইং দেখাচ্ছে, বাট সেটা কিন্তু শর্ট পজিশন কভার করার জন্যই দেখি, কারণ আমি অ্যাক্টিভলি মার্কেটে আজকে ছিলাম এবং বিভিন্ন স্টকে দুর্দান্ত মুভমেন্ট হয়েছে। বিশেষ করে দেখুন এফআইআই কোথায় সবথেকে বেশি শর্ট ছিল, মেইন যে শর্ট সেক্টর, যদি স্টক দেখেন সেটা আইটি সেক্টরের। আর মার্কেটে এই যে মুভমেন্ট হচ্ছে, এই মুভমেন্টে সবথেকে বেশি যে সেক্টর নিফটিকে উপরে নিয়ে এসছে সেটা হচ্ছে আইটি সেক্টর। ব্যাঙ্কিং সেক্টর একটা তো পজিটিভ মুভমেন্ট ঠিক আছে, বাট আইটি সেক্টর যদি না চলতো তাহলে নিফটি এতটা চলতো না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, দেখুন যখন কেউ কমেন্ট করবেন তখন কমেন্ট করার আগে, যে কোনো ইউটিউবের ভিডিও আপনি যখন দেখছেন, যে কোনো কাউকে কমেন্ট করার আগে একটা ভদ্রতা বা একটা মিনিমাম একটা নিজের আমরা মানবিক হয়ে যেন করি, কারণ এটা আমাদের একটা এডুকেশনাল চ্যানেল। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম হতে পারে, কিন্তু আমি দীর্ঘ 5 বছর প্রায় ইউটিউবে এই প্ল্যাটফর্মেই আমি মোর দ্যান 1200-1300 ভিডিও এখানে দেখবেন আপনি আছে। তো যারা নতুন আসছেন, আমার সম্বন্ধে বেশি জানতে চাইছেন, তাহলে ভিডিও দেখুন, অযথা কিছু করবে না, কারণ আমি 1 ডিকেডের বেশি মার্কেটে আছি, 10 বছরের বেশি আমি মার্কেটে অ্যাক্টিভলি আছি। আমি এরকম নয় যে 2021-এ এসেছি, 2022-এ এসে শিখে 2023-22-এ চ্যানেল খুলে বসে আছি, এরকমটি নয়। ইউটিউব থেকে আমার আর্নিং খুব কিছুই হয় না, 2-3 হাজার আর্নিং আমার আসে, সেটা দিয়ে আমার এই বছরে যে আর্নিংটা হয় সেই বছরের আর্নিং দিয়ে আমি সাধারণ একটা বলে দিচ্ছি আপনাদের, এই যে দেখছেন এই যে ট্রেডিং ভিউয়ের সাবস্ক্রিপশনের চার্জই আছে 26,000 থেকে 30,000-এর অ্যারাউন্ড ইয়ারলি। তো সেটাও কিন্তু আমি পাই না এখান থেকে। তো আমি যে ভিডিও বানাই, ভালোবেসে ভিডিও বানাই এবং মানুষকে নলেজ দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে যখনই কমেন্ট করবেন, সবসময় যে পজিটিভ কমেন্ট করতে হবে এরকম নয়, নেগেটিভও করতে পারেন, বাট সেটা যেন আপনারা একটু মানবিক হয়ে করবেন। লাস্ট দিন আমি ক্লাসের ব্যাপারে বলেছিলাম এবং আগেও বলেছি, এবং আমি ক্লাসের ব্যাপারে যখন ক্লাস হয় তখন বলি, কারণ আপনারা যদি এটা আমার তরফ থেকে দেখেন, আপনাদের তরফ থেকে যে কত SMS আসে আমার কাছে সেটা তো আমি আপনাদেরকে দেখাতে পারি না, দেখাবো কোনো একদিন স্ক্রল করে, ঠিক আছে, যে এই নাম্বারগুলো আমি কাউকে চিনি না, কিন্তু সবার সঙ্গে আমি এন্টারটেন করি। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি,
এই যে নাম্বারগুলো আপনারা দেখছেন এখানে, এই একটা নাম্বারও কিন্তু আমার চেনা নাম্বার নয়। দেখতে পাচ্ছেন আপনারা, এই নাম্বারগুলো সব কিন্তু আমার এই ইউটিউব থেকে। দেখতে পাচ্ছেন আপনারা, সব ইউটিউব থেকে। আমি কাউকেই চিনি না, কিন্তু খুব কম সংখ্যক লোকেরা যারা ক্লাস করেছেন, যাদেরকে আমি জানি, স্ক্রল করলে শেষ হবে না। আমি তো এন্টারটেন করি না এরকম নয়। এই মোবাইলে যত নাম্বার আপনি দেখছেন শেষ হবে না এগুলো, ঠিক আছে? আমি কিন্তু সবাইকে এন্টারটেন করে আসছি, এবং তাদের মধ্যে অনেকে ক্লাস করতে চেয়েছেন। 100%-এর মধ্যে অনলি 10% লোক হয়তো ক্লাস করে, পছন্দ হয়নি, ক্লাস করেনি। বাট তারা কিন্তু 4 থেকে 5 বছর আগে থেকে আমার সঙ্গে এইভাবে আছে। আমি ফোন চেঞ্জ করিনি আমি, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপে কেউ যদি আমাকে যোগাযোগ করেন, আপনারা নিজেরাই জানেন যে আমি সেকেন্ড টাইম তাকে বলি যে আপনার সঙ্গে কথা হয়েছিল, আপনার সঙ্গে এই কথা হয়েছিল। যাই হোক, ভিডিও বেশি বড় করবো না, একটাই কথা বলবো সবাইকে, যে সবাই একটা শান্তিপূর্ণ রিলেশন এটা রাখার চেষ্টা করবেন। আমরা একটা কমিউনিটির মধ্যে বিলং করি সবাই, এবং ভদ্রতা আপনার হওয়া উচিত। আর ইউটিউবে প্রফিট শেয়ার করার ব্যাপার যেটা বলছেন আপনারা, এটা কিন্তু এখন আর নেই। আমি একটা ডেল্টা এক্সচেঞ্জের অ্যাকাউন্টে আপনাদেরকে যে দেখিয়েছিলাম, যারা আমার সঙ্গে আছেন তারা জানেন, তারা কমেন্টও করতে পারেন। ওই অ্যাকাউন্ট দেখার পরে আমার চ্যানেলে স্ট্রাইক এসেছিলো, যে আমি একটা অ্যাকাউন্ট কীভাবে মাল্টিপল, কীভাবে ডাবল ট্রিপল লেভেল আপ করা নিয়ে একটা কিছু দেখিয়েছিলাম, বলেছিলাম কোনো এক সময় 2-3 মাস আগে। তারপরে আমার চ্যানেলে যে স্ট্রাইকটা আসে, সেই স্ট্রাইকটার বদলে আমাকে অনেক লেখালেখি করার পরে যেটা ইউটিউব তরফ থেকে জানানো আছে, যে এই যে এই স্ট্রাইক যদি সেকেন্ড টাইম আমার, মানে এরকম কোনো জিনিস যদি আমার চ্যানেলে হয়, মানে যে ধরনের কন্টেন্ট আমি সেই সময় দেখিয়েছিলাম, মানে এই প্রফিট লসের ব্যাপারে, তাহলে কিন্তু আর সেটা আমাকে জানাবে না, তারা আমাকে আর জানাবে না, এমনিতেই চ্যানেল বন্ধ হয়ে যাবে। তো তারপরে কি করে আমি ওগুলো শেয়ার করি আপনাদের সঙ্গে? টেলিগ্রাম চ্যানেলে আমি বিভিন্ন সময় আমার শেয়ার করি যে কীভাবে ছোটো অ্যামাউন্টে আপনারা ট্রেড করতে পারেন, সেটাও আমি আস্তে আস্তে বন্ধ করে দেবো। সেটা আপনার দরকার নেই, কারণ দেখুন, ট্রেডিং যদি আপনাকে করতে হয়, মাথায় রাখুন, আপনাকে ফোকাসড হতে হবে। ইন্টারডে ট্রেডার যদি হন, আমি আজকে একটা হোমওয়ার্ক আপনাদেরকে দিচ্ছি, দেখবেন মার্কেটের 9:15 মার্কেট ওপেন হয়, আর 3:30 মার্কেট ক্লোজ হয়। এই 9:15 থেকে 3:30-এর মধ্যে যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে কোন সময়টার মার্কেটে আপনি যদি ইন্টারডে ট্রেডিং করেন, তাহলে কোন সময়টার মুভমেন্টটা সাস্টেনেবল হয়, মানে একটা ডাইরেকশানে মুভমেন্ট হয়, মার্কেটের খুব ভালো হয়। তো দেখবেন 80% টাইম মার্কেটের যে মুভমেন্টটা মেন হয়, সেটা হচ্ছে মোটামুটি ধরুন 9:30 থেকে 10:30। আমার ট্রেডিং টাইম হচ্ছে 9:15 থেকে 11টা পর্যন্ত। এরপরেও আমি ট্রেড করি, বাট যে আমার মেন ফোকাস থাকে আমার কিন্তু ওই টাইমটাই, এবং 80% টাইম আমি ওই টাইমেই করি। কখনো কখনো, যেমন আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি ট্রেড ছিল বিভিন্ন স্টকে, এবং ওই সময় আপনি 3টে 4টে 5টা আপনি ট্রেড করুন, আপনি স্টকে করবেন, ইন্ডেক্সে করবেন, আপনি গিয়ে দেখুন যে স্টকগুলো আজকে টপ গেনার, টপ লুজার, যে 10টা টপ গেনার স্টক দেখুন, আর 10টা টপ লুজার স্টক দেখুন। আগের দিন আমি বলেছিলাম যে টপ গেনার আর টপ লুজার স্টক আমরা সকালেই ধরি, আমি সকালে ধরি, আজকেও ধরেছি। আপনারা দেখুন গিয়ে টপ গেনার টপ লুজার স্টক। তো এটা যদি আমি করি আর আমি যদি বলি, তাতে সমস্যা কী আছে? সমস্যা আছে কিছু? সমস্যা নেই। তার মধ্যে বেশ কয়েকটি স্টক থাকে। আপনাদের সঙ্গে ইউটিউবে আমি অনেক কিছু শেয়ার করি। এশিয়ান পেইন্ট আপনাদের সঙ্গে 2200 লেভেলে আমি শেয়ার করেছিলাম। সিডিএসএল আমি আপনাদের সঙ্গে 1000 লেভেল শেয়ার করেছিলাম, সেখান থেকে 2000 আর 2100 যাওয়ার পরে সেটা আবার 1000 বা কতই আসে, সেখান থেকে আবার 2600-2700 কত এখন চলছে, 2200। সিডিএসএলের দাম কত চলছে? নাহলে আবার ট্রোল হবে। সিডিএসএলের দাম কত চলছে এখন? এটা কিন্তু হ্যাঁ, এখন চলছে 1600। তাহলে একবার সিডিএসএল 2200 নয় 2000 যায়, সেখান থেকে আবার 1000 আসে, যে জায়গায় আমি শেয়ার করেছিলাম। গিয়ে সার্চ করবেন আপনারা সিডিএসএল স্টক স্টাডি বাংলা বলে, তখন স্টক শেয়ার করা যেত পার্টিকুলারলি, বাট এখন করা যায় না। তো যাই হোক, এগুলো নিয়ে আমি বেশি বলবো না। আজকের ভিডিও কোনো এডিট থাকবে না, ডাইরেক্ট। আর যে ক্যামেরাটা আমি ইউজ করি, সেই ক্যামেরাটা এখন রাত 11টা সময় দেখছি যে ক্যামেরার ব্যাটারিতে চার্জ নেই। তো আমার পক্ষে তো চার্জ দিয়ে ভিডিও বানানো সম্ভব নয়। তো একটা ছোটো ক্যামেরা, মিনি ক্যামেরা, ওয়েব ক্যাম টাইপের, যেটা দিয়ে আমি লাইভ করতাম, সেটা ইউজ করলাম আজকে। তো এখান থেকে মার্কেটের নেক্সট মুভমেন্ট দেখুন। কালকে নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, সিডিএসএল আজকে মুভমেন্ট হয়েছে,
সেই রিহার্সাল আমাদের গতকালও ছিল, আজকেও ছিল স্টকের ক্ষেত্রে, ঠিক আছে। তো যাই হোক, এই স্টকগুলো এইভাবে আর বলবো না, সেগুলো আমি নিফটি ব্যাঙ্ক নিফটি অ্যানালিসিস করছি, আগামী দিনের সময় হলে আপনাদেরকে বলবো। সবাই মার্জিত থাকার চেষ্টা করবেন যে কোনো জায়গায়, আপনি যেখানেই আছেন, কারণ আপনার যেটা, আর আপনাকে ট্রোল করে আপনার কি লাভ আছে? দেখুন আমি কত ইনকাম করলাম না করলাম, যেমন আমি ক্রিপ্টোতে আমি আপনাদেরকে বললাম যে ক্রিপ্টোতে আমি কি গোল্ডে আমি অ্যাজ এ প্র্যাকটিস করছি, মানে প্র্যাকটিস তো আমি স্টক মার্কেটে রোজই করি, বাট আমি নোভিস, ওখানে নূতন। আমি যদি দেখি আমি 2 বছর ওখানে আছি, এই 2 বছর থেকেও আমি স্ট্র্যাটেজি বিল্ড আপ করেছি। প্রথম এসে আমি নর্মাল ইন্ডিয়ান মার্কেটের প্রাইস অ্যাকশন ওখানে করার চেষ্টা করতাম, বাট ওখানে ম্যাক্সিমাম টাইম ফেলিওর হতাম। আস্তে আস্তে সেখান থেকে বিল্ড আপ করেছি, কিছু বইয়ে পড়াশোনা করেছি, করার পরে আজকে আমি আপনাদেরকে দেখালাম তো যে মোটামুটি $150 থেকে আমি অলমোস্ট $300 বানিয়ে ফেলেছি। 300 না, $400 বানিয়ে ফেলেছি আজকে। দেখবেন $250 প্রফিট দেখিয়েছি, তো অ্যাকাউন্টে ছিল তো $150। আবার বের করে নেব, নিয়ে আবার ওই $100-150 থেকে, এটাই করবো এখন 1 মাস, কারণ ওটা আমি করছি। এইভাবে ট্রেডিং শিখতে হয়। মোটা টাকা নিয়ে এসে ট্রেডিং শেখা যায় না একবারে, যেখানে যেমন দরকার সেখানে তেমন লাগে। তো যাই হোক, সব কিছুই পার্ট, ফোকাস করতে হবে পার্টিকুলার। তো আপনি যদি ইন্টার ট্রেডিং করেন, আপনার কাছে সময় কম থাকে, দেখবেন আপনি যদি সারাদিন ট্রেড করবেন তো শেষের দিকে গিয়ে আপনার লস হয়। তো আপনি 9:30 থেকে 10:30 বা 11টা পর্যন্ত এই 1.5 ঘন্টা টাইম ফোকাস করুন, ফুল ফোকাস। মার্কেটে কোনো স্টকে যদি আপনি দেখেন মার্কেট ওপেন হওয়ার পরে ওই টাইমে কি হচ্ছে, কিছু তো আছে ভাই, কিছু তো আছে দাদা, ঠিক আছে, ওই টাইমের মধ্যে কিছু আছে। আমি ওই টাইমটা আমি এক্সপার্ট। কী করে এক্সপার্ট? মার্কেটের কাছ থেকে রোজ শিখি, আর রোজ প্র্যাকটিস করি, আর রোজ এক্সপার্ট হওয়ার চেষ্টা করি। কিন্তু আমি ফুল এক্সপার্ট নই, ওরকম এক্সপার্ট নই। আমি ডেলি ট্রাই করি, ডেলি মার্কেটে কাজ করি, এবং ওই পার্টিকুলার টাইমে আমি কাজ করি। যারা জানেন তাদেরকে নতুন করে কিছু বলার নেই। তো কোনো ক্লাসের আমি প্রমোশন তো নেই, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নিফটি কালকে এখান থেকে 26,000 যেতে পারে, যদি গ্যাপ ডাউন ওপেন হয়, বাইং অপরচুনিটি হবে। কি নিউজ আছে কি নিউজ নেই আমি জানি না। গোল্ডের এখান থেকে $100 মতো মুভমেন্ট হলো, $50 তো উপরের দিকে সন্ধ্যের পরের থেকেই হলো, এই 8:40 9টার থেকেই। বিটকয়েনের একটা ফল হলো, কি নিউজ আছে না আছে আমার জানার দরকার। দেখুন যারা বড় বড় ট্রেডার, যদি আপনি ফলো করেন ওয়ার্ল্ড ওয়াইড, তারা নিউজের পেছনে দৌড়ায় না, তাদের কাছে প্রাইস হচ্ছে মেন। প্রাইস ইজ দ্য কিং অফ দ্য মার্কেট। সেকেন্ড হচ্ছে টাইম ফ্রেম। দ্যাট মিনস দেখবেন একটা চার্ট যদি থাকে, সেই চার্টের উপরে কি থাকে, প্রাইস থাকে। দেখবেন আপনারা গ্রাফ, ছোটোবেলায় সবাই মোটামুটি গ্রাফ ইউজ করেছেন। তো গ্রাফের এই যে পার্টটা আপনি দেখছেন না, যদি আমি গ্রাফ দেখাই, এটা কি, এই যে ভার্টিক্যাল লাইন আছে, এই ভার্টিক্যাল লাইনটা কি, দিস ইজ আওয়ার প্রাইস। দেখুন ডান দিকে কি আছে, প্রাইস আছে। আর এই যে হরাইজেন্টাল লাইন আমি ড্র করলাম, এটা কি, এটা টাইম। তাহলে প্রাইস, টাইম আর মার্কেটে কারা কাজ করে সেগুলো কিভাবে কাউন্ট হয়, ভলিউম। তো পুরো মার্কেটে প্রাইস, টাইম অ্যান্ড ভলিউম, এই তিনটেরই খেলা। তো আপনি যদি মার্কেটে কাজ করেন, তাহলে আপনার নিউজের পিছনে দৌড়ানোর দরকার নেই, আপনি মার্কেটকে অনুসরণ করুন। গতকাল আমি শেয়ার করেছিলাম, মার্কেটকে প্রেডিক্ট করতে যাবেন না, মার্কেটকে প্রেডিক্ট করার কোনো প্রয়োজন নেই, মার্কেটকে অনুসরণ করুন অ্যান্ড প্র্যাকটিস করুন। একজন ডাক্তার যদি হয়, ডাক্তারের যদি কেউ বলে আমি ডাক্তার, তো আপনি কি করেন? না আমি ডাক্তারি করি, এরকম কি কেউ লোক বলে? আমার তো খুব কম লোকের কাছে শুনেছি। হ্যাঁ, গ্রামের কোয়াক ডাক্তার যারা, তারা বলতে পারে আমি ডাক্তারি করি, কিন্তু অ্যাকচুয়ালি যারা বড় ডাক্তার তারা কি বলে আমি ডাক্তারি করি, আমি অমুক হসপিটালে ডাক্তারি করি? এরকম কিন্তু কেউ বলে না। কি বলে জানেন? কমেন্ট করবেন আপনারা কি বলে। যেটা বলে সেটা হচ্ছে আমি প্র্যাকটিস করি, আমি অমুক হসপিটালে প্র্যাকটিস করি, আমার অমুক চেম্বারে আমি প্র্যাকটিস করি, বা অমুক নার্সিং হোমে আমি প্র্যাকটিস করি, এগুলোই বলে। সেরকমই অ্যাজ এ ট্রেডার আপনাকে প্র্যাকটিস করতে হবে ডেলি বেসিসে, প্রাইস অ্যাকশানকে ফলো করতে হবে, তবেই যদি এখানে সম্ভব।
প্র্যাকটিস মেক দ্য ম্যান পারফেক্ট। তো পারফেক্ট তো আপনি কোনো দিনই হতে পারবেন না, লাইফের শেষ দিন পর্যন্ত আপনি প্র্যাকটিসই করে যাবেন, পারফেক্ট কোনো দিন হবে না। কারণ 2020 সালে করোনা আসবে এটা কেউ জানতো না। এবারে ট্রাম্প এসে যে ইউএসের উপরে গতবার যেমন এই চায়নার উপরে গতবার যা করেছিল সেটা ইন্ডিয়ার উপরে করবে এটা কেউ জানতো না। ট্রাম্প কোন কোন দেশের উপরে কীভাবে ট্যারিফ লাগাচ্ছে এটা প্রথম থেকে কেউ জানতো না। সুতরাং প্রত্যেক দিন নতুন মার্কেট, প্রত্যেক দিন নতুন, আপনাকে নতুন নতুনভাবে চলতে হবে। ক্লিয়ার? এই যে দিল্লি, কোথায় দিল্লির লালকেল্লা যে গেট আছে, মানে যেখানে প্রধানমন্ত্রী আমাদের স্পিচ দেন, সেখানে একটা মেট্রো স্টেশনের সামনে আপনারা সবাই জানেন যেখানে একটা ব্লাস্ট হয়েছে। এই ব্লাস্ট হওয়ার পরে কি হলো, সেখানে অনেক মানুষ মারা গেছেন। তো এই যে সিচুয়েশনটা ওই দিন ওই পার্টিকুলার ডেতে হবে এটা কে জানতো? তো মার্কেটে এরকম অনেক কিছু আনসার্টেনিটি থাকে যেগুলোকে আপনাকে প্রত্যেক দিন রুখতে হয়। তো চলুন কালকে মার্কেটে যেটা বলছিলাম, এত জ্ঞান অন্যদিন আবার দেব, জ্ঞান দিয়ে আমার কাজ। 15 মিনিট চার্টে আমি ওপেন করলাম নিফটির ক্ষেত্রে। দেখুন নিফটি 15 মিনিট চার্ট যদি দেখি, নিফটিতে আজকে নিচের প্রফিট বুকিং এসছে। আজকে ইউএস মার্কেট চলছে, ইউএস মার্কেটে খুব ভালো প্রাইস মুভমেন্ট হচ্ছে না, নিচের দিকে আসছিল, যেখানে ওপেন হয়েছে সেখান থেকে এখন ওপেন হওয়ার পরে একটা শার্প উপরের দিকে মুভমেন্ট হওয়ার পরে নিচে এসছে এবং কিছুটা উপরে যাচ্ছে। তো মার্কেটে কী হবে ইউএস মার্কেটে দেখা যাবে। আমাদের মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয় নিচের দিকে, যদি 25,800 আর লেভেলে আসে, কালকে প্রথমেই গ্যাপ ওপেন হওয়ার 25,800, 25,750 এইসব লেভেলে যদি আসে, একবার বাইং অপরচুনিটি আসবে মার্কেটে, একবার বাই সাইডে প্ল্যান করা যেতে পারে, যদি আসে, নাও আসতে পারে। তো ইনিশিয়ালি কালকের জন্য সাপোর্ট লেভেল থাকবে 25,825 থেকে 25,850। এর উপরে থাকলে মার্কেট ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। নিচে এলে একটু ভয় আছে, বাট সাপোর্ট দেখতে হবে আপনাকে, কোথাও সাপোর্ট নিচ্ছে কিনা। অলরেডি গ্যাপ আপ, পুরো গ্যাপ দেখুন ওখানে গ্যাপ আছে, গ্যাপ তো ফিল হবে, আজকে ফিল হবে কি একবারে ফিল হবে দেখা যাবে। কালকে ইলেকশনের রেজাল্টের জন্য হবে, পরের দিন মার্কেট ইলেকশনের রেজাল্টকে নিয়ে চলবে। তো এই 1-2 দিন মার্কেট প্রচণ্ড ভোলাটাইল থাকবে। এর মধ্যে মার্কেট যদি 26,000-এর লেভেল টাচ করে দেয় এবং দেওয়ার পর আরও যদি 50-100 পয়েন্ট উপরের দিকে মুভমেন্ট হয়, আমি আশ্চর্য হব না। যদি মার্কেটে সেলিং আসতে হয় কালকে সেকেন্ড হাফ অথবা পরশু, রেজাল্ট কিভাবে আসছে সেটার উপরে মার্কেট একটা নিজের রিয়াকশান দেবে। বিশাল বড় কারেকশান না হলেও একটা কারেকশান কিন্তু মার্কেটে হতে পারে, এটা মাথায় নিয়ে চলবেন যে রেজাল্ট একটা সেশন আছে, এটা হইচই চলছে। এই হলো নিফটি। সেম জিনিস আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একইভাবে অ্যানালিসিস করতে পারি। ব্যাঙ্ক নিফটি যদি আজকের ডেলি চার্ট দেখি, দেখুন ডেলি চার্টে ব্যাঙ্ক নিফটি কিন্তু যেখানে ওপেন হয়েছিল তার নিচে গিয়ে ক্লোজ দিয়েছে এবং 58,274। তাহলে নিফটি গ্যাপ ওপেন হওয়ার পরে ডে হায়ার কাছাকাছি ক্লোজ দিয়েছে বা তার থেকে একটু নিচে এসে, আর ব্যাঙ্ক নিফটি ডে লোর কাছে। দেখুন নিফটির ডেলি চার্ট এরকম, আর ব্যাঙ্ক নিফটির ডেলি চার্ট কিন্তু অন্যরকম একদম। দেখুন এটা রেড ক্যান্ডেল, এরকম কেন? কারণ বিকজ আইটি সেক্টরের সাপোর্ট ব্যাঙ্ক নিফটিতে ফুললি ছিল। আইটি সেক্টরকে যদি দেখি, মার্কেটে আইটি সেক্টরকে ভালো লাগছে বিকজ ওই ইউএসের যে ট্যারিফ নিউজ যেটা এসছে, ওই ট্যারিফ নিউজের জন্যই। ঠিক আছে, আইটি সেক্টর যদি আমরা দেখি, আজকে টপ গেনার নিফটি আইটি সেক্টর। আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, দেখুন আইটি সেক্টর এখান থেকে ব্রেকআউটও হয়েছে এবং আজকে যেমন আইটি সেক্টর চলেছে, সঙ্গে সঙ্গে আইটি সেক্টরে যে বিভিন্ন স্টক আছে, যেমন টেক মাহিন্দ্রা ট্রেড করেছি আমরা, টিসিএস ট্রেড করেছি, এইচসিএল টেক, উইপ্রো, ইনফোসিস, এলটিআইএম, সব আইটি স্টক, প্রত্যেকটা স্টক দেখুন চলেছে। ইভেন রিলায়েন্স চলেছিল, লাস্টের দিকে রিলায়েন্সের ফল হয়েছে, নিফটিতেও ফল এসেছে। তো ব্যাঙ্ক নিফটির বিশাল বড় ভূমিকা ছিল না। তো লেটস সি কালকে মার্কেট ওপেন হলে যদি ব্যাঙ্ক নিফটি এখানে সাস্টেন করে, এই লেভেলে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে, এবং ব্যাঙ্ক নিফটি দেখুন, ব্যাঙ্ক নিফটি যে স্টকগুলো আছে, ব্যাঙ্ক নিফটি একটা স্টক চলেছে, কোনটা? ইন্দাসিন ব্যাঙ্ক, 4.64%। ভাবছেন আমি ছেড়ে দিয়েছি? না, আমি ইন্দাসিন ব্যাঙ্কও ছাড়িনি। আপনাদের মনে হচ্ছে কি আমি গল্প বলছি? না, গল্প বলছি না। ইন্দাসিন ব্যাঙ্ক এখান থেকে এই 846-50 এইসব লেভেল থেকে, এখান থেকে পুরো
860-70 পর্যন্ত কিন্তু যে টার্গেটটা, এখান থেকে কিন্তু এটা আমরা মুভমেন্ট যে যেমন ক্যাপচার করেছি আমরা ক্যাপচার করেছি। ঠিক আছে, ভিডিও বড় হয়ে গেল কারণ ভিডিও আমার এডিট করার আজকে দরকার নেই, আমি ডাইরেক্ট ভিডিও এভাবে পোস্ট করব। ভিডিও আজকে অন্য প্ল্যাটফর্মে বানিয়েছি, নো এডিট নো কিছু, অনেক রাত হয়ে গেছে। তো কালকের জন্য ব্যাঙ্ক নিফটি দেখবেন যদি নিচের দিকে আসে, ব্যাঙ্ক নিফটির সাপোর্ট লেভেল আছে। কালকে থেকে ভিডিও বানানোর চেষ্টা করব, ছোটো একটা ভিডিও। তবে এই ধরনের কমেন্ট কিন্তু ডিমোটিভেটিভ। মোটিভেশান কোথা থেকে পাওয়া যায়? মোটিভেশান পাওয়া যায় যদি আপনারা কমেন্ট করেন, আপনাদের কোনো মতামত জানান, আপনারা কি করছেন, কি ট্রেড করলেন, আপনাদের কোন জিনিসটা ভালো লাগলো, পার্টিকুলার কোন জায়গাতে আপনাদের অসুবিধা আছে, কোথায় কি মনে হচ্ছে, যতটুকু শেখানো যায় ইউটিউবে, আপনারা কী ধরনের ভিডিও চান এইসব কমেন্ট করুন। আমি কি করেছি লাইফে, আমি কি করিনি, এগুলো নিয়ে আপনার কি হবে বলুন। আর যদি সেটাও মনে হয় সেটা সেইভাবে লিখুন। এগুলো সম্ভব নয় ইউটিউবে, এখন আর সব কিছু সম্ভব নয়। আগে যারা করেছে ওখান থেকে কামিয়েছে প্রচুর কিছু, আমি কামাতে পারিনি কারণ আমি ওই গল্প দাদুর আসর নিয়ে রোজ বসতে পারি না। এখন একটু গল্প করতে পারি, আপনাদের সঙ্গে চেনাফেনা হয়ে গেছে, অনেকেই চিনি আমি এখন। আপনাদের দেখালাম না স্ক্রল করে যে এতগুলো লোকের সঙ্গে আমার কনভারসেশন হয়েছে বিকজ অফ ইউটিউব। তো এটাকে আমি হারাতেও চাই না। ঠিক আছে, আমি একা মনে হয় আমি একা, কিন্তু আমার সঙ্গে এতগুলো লোক আছে, এতজন মানুষ আমাকে চেনে, কন্টাক্টে আছে আমার, ভালো লাগে। ব্যাঙ্ক নিফটি পেয়ারিশ এবং গ্যাপটা ফিল আপও করেছে আজকে, নিফটি গ্যাপ ফিল আপ করেনি। তো 58,000 সাপোর্ট লেভেল, 58,000-এর নিচে ব্যাঙ্ক নিফটি উইক হতে স্টার্ট করবে। যতক্ষণ 58,000-এর উপরে আছে ঠিক আছে, 58,000-এর নিচে ব্যাঙ্ক নিফটি উইক হবে। এবং উপরের দিকে যেতে হলে ব্যাঙ্ক নিফটিকে 8,500 এই লেভেলের উপরে সাস্টেন করতে হবে। ছেড়ে দিন, ব্যাঙ্ক নিফটিতে বড়ো ট্রেড প্ল্যান কিছু নেই কালকের জন্য। নিচে সাপোর্ট লেভেলে এলে সেখান থেকে বাইং সাইডে প্ল্যান করে দিতে পারে, তাছাড়া বড় কিছু সাপোর্ট আমি দেখছি না। একটা বিষয় এখানে আমি দেখতে পাচ্ছি যেটা একটা ট্রেন লাইন যদি আপনি ড্র করেন ব্যাঙ্ক নিফটি, দেখুন একটা ট্রেন লাইনকে ব্যাঙ্ক নিফটি ফলো করছে। তো এই ট্রেন লাইনকে যদি ব্যাঙ্ক নিফটি ফলো করে তাহলে নিচে এলে এই সেই 58,000 লেভেলে এই ট্রেন লাইনে পড়ে যাচ্ছে এখানে দেখুন। ঠিক আছে, নিচে এলে ব্যাঙ্ক নিফটি এই 58,000 ফিট থেকে 58,050 লেভেলের কাছে এলে এখানে বাইং সাইডে প্ল্যান করতে পারেন ছোটো স্টপ লসের বেসিসে। আমি এভাবে দেখুন, আমি সবসময় ইন্ডেক্সে ট্রেড করি না, আমি ম্যাক্সিমাম ট্রেড স্টকে করি, বাট ইন্ডেক্সকে ফলো করতে হয়। স্টকে ট্রেড করতে গেলে ইন্ডেক্সকে অবশ্যই ফলো করতে হয়। এবং আজকে যেমন নিফটিতেও ট্রেড করেছিলাম, ঠিক আছে, বাট ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করিনি। ভিউ নিফটিতে বুলিশই ছিল, বাট এখান থেকে ট্রেড প্ল্যান করলে উপরের দিকে 58,250, 300, 350 এরকম টার্গেট আসতে পারে। উপর দিকে মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল। ভিডিও ভালো লাগলে লাইকটা করবেন, লাইকটা আপনাদের থেকে আমি চাই। কমেন্ট করবেন, এটাও ভালো লাগে, মোটিভেটিভ আরও হতে পারি। থ্যাংক ইউ, আজ ভিডিও এখানে শেষ করছি। আপনারা চাইলে আগামী দিনে এইভাবে লাইভ আসতে পারে, কারণ এটা লাইভের জন্যই বানিয়েছি। আর এই যে সেট আপটা, এটা আমার নতুন সেট আপ, মানে নিউ যে আমি পিসি আপনাদেরকে দেখিয়েছিলাম নিউ, সেখানেই আমি এটা বানালাম প্রথমবার এইভাবে ভিডিও। তো এটা আমি এই সফটওয়্যারটা এখানে আমি করেছি, লেটস সি কী হয়। তো খুব সহজে লাইভ আসা যেতে পারে। থ্যাংক ইউ, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করেননি। হ্যাঁ, চ্যানেল কিন্তু আপনারা 40% থেকে 45% সাবস্ক্রাইব না করেই দেখছেন, তো চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।